আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হঠাৎ করে দেখি আমার একটা মুরগি কুচে হয়ে গেছে, সেজন্য মুরগিটাকে কুচে বসাইতে হবে। তাই আমি একটা ঝুড়ির মধ্যে অল্প কিছু খড় নিলাম, খড়ের চিপার মধ্যে একটা ন্যাপথলিনের গোটা রাখলাম, তারপর প্রতিটা ডিম জীবাণুমুক্ত করার পর ডিমের গায়ে আজকের যে তারিখটা লিখে দিলাম। এতে করে হয় কি আমার বুঝতে সুবিধা হয় যে ডিমগুলো কবে কুচে বসানো হয়েছে এবং কবে বাচ্চা ফুটে বের হবে। আচ্ছা, আমাদের পোষা প্রাণীর ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমি যে মুরগিগুলো খাঁচার মধ্যে পালন করি, এই মুরগির মলগুলো প্রতি সপ্তাহে একদিন পরিষ্কার করি। তো আজকে সমস্ত মলগুলো পরিষ্কার করে আমি আমার বায়োগ্যাস প্ল্যান্টের মধ্যে দিলাম। আপনার বাড়িতে যদি এরকম একটা বায়োগ্যাস প্ল্যান্ট থাকে তাহলে আপনি গরুর গোবর কিংবা লেয়ার মুরগির যে মলগুলো হবে, এই পরিষ্কার মলগুলোর মাধ্যমে আপনি গ্যাস উৎপন্ন করতে পারবেন। এই গ্যাস দিয়ে আবার রান্না করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের গ্যাসের চুলাটা দিয়ে কত সুন্দর করে আগুন জ্বলতেছে। হঠাৎ করে দুপুরবেলা দেখি বৃষ্টির ফোঁটা পড়তেছে, তাই চীনা হাঁসগুলোকে আমি ঘরের মধ্যে নিয়ে গেলাম এবং ছাগলটাকেও ঘরের মধ্যে নিয়ে সুন্দর করে বেঁধে রাখলাম। গতকালকে আপনাদের বলেছিলাম আমার রঙন গাছ থেকে 2টা চারা তৈরি করব, সেজন্য আজকে 2টা গাছেই আমি গুটি কলপ দিয়ে দিলাম। তো 15 দিন পরে নতুন চারাগুলো কেটে আপনাদের দেখাবো যে কিভাবে একটা ফুল গাছ থেকে নতুন নতুন চারা আপনি তৈরি করতে পারবেন। ফুল গাছে কলপ দিতে দিতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির সময় আমার সবচেয়ে বড় যে কাজ তা হলো পুরো খামারের পর্দা ফেলে দেয়া এবং পুরো খামারের লাইটগুলো জ্বালায় দেয়। যে মুরগিগুলোকে আপনি 2 মাসের মধ্যে কৃমির ওষুধ প্রয়োগ করেন নাই, বৃষ্টি যদি হয় তখন চেষ্টা করবেন ওই দিন রাত্রেবেলা কৃমির ওষুধ খাওয়ানোর জন্য এবং সকাল থেকে ডোজ কমপ্লিট করার জন্য, অর্থাৎ লিভারটনিক মাল্টিভিটামিন প্রয়োগ করার জন্য। আপনাদের যদি এই বিষয়ে কোনো ভিডিও প্রয়োজন হয় যে কিভাবে সঠিক নিয়মে কৃমির ওষুধ খাওয়াতে হয়, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো একটা ভিডিও তৈরি করার জন্য। গ্রাম অঞ্চলে যারা দেশি মুরগি পালন করছেন তাদের মুরগিগুলো যদি বৃষ্টিতে ভেজে তাহলে তাদের ঠান্ডার ডোজ করবেন। আজকে আমার কয়েকটা মুরগি বৃষ্টিতে ভেজেছে, সেজন্য আজকে রাত্রে আমি ব্রনকোভেট এবং ডক্সিঅ্যাভেট এই 2টা ওষুধ খাওয়াবো। ওষুধ প্রয়োগের কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে চেষ্টা করবেন সরকারি প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য। বাই দ্য ওয়ে ব্রাদার, আমি সজীব আছি কিশোরগঞ্জ থেকে আপনাদের সাথে। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার প্রাণের জেলায় কি আজকে বৃষ্টি হয়েছে কমেন্ট করতে পারেন, আমাদের জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।